এই মুহূর্তে সব থেকে বড় খবর 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির নিচেই চলল গুলি। আরো একবার আপনাদেরকে জানাই, কাউন্সিলর সুশান্ত ঘোষ তার বাড়ির নিচেই চলল গুলি। গুলি করে পালিয়ে যাবার চেষ্টা, সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাবো। কসবার মতো জায়গায়, খাস কলকাতায় বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতী। কি ভয়াবহ অবস্থা এই রাজ্যের, কি ভয়াবহ অবস্থা শহরের। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আমাদের হাতে এসেছে, সেই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক ব্যক্তি হেলমেট পরা অবস্থায় এগিয়ে আসছে। এই যে ঘটনা ঘটলো, এটা আমি শকড। আমি মানে কি বলবো, আমি খুব শকড। দাঁড়া, তুমি দাঁড়াবি। ভাস্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ভাস্কর, এত ভয়াবহ কাণ্ড, খাস কলকাতায় গুলি চলছে, কাউন্সিলরকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালানোর চেষ্টা, ভয়ঙ্কর। এই মুহূর্তে আর কি আপডেট পাচ্ছ? এলাকাবাসী কি বলছে? কে বা কারা ছিল কিছু বোঝা যাচ্ছে কিনা? কাউন্সিলর নিজে কিছু বলছেন কিনা? একদমই দেখো, স্বাভাবিকভাবে কিন্তু গোটা এলাকায় একটা আতঙ্ক, উত্তেজনা এবং ক্ষোভ রয়েছে। যাকে লক্ষ্য করে গুলি করা হলো, যাকে খুনের চেষ্টা করা হলো, এই নিয়ে তৃতীয়বার, তাই তো সুশান্ত বাবু? জানি না, তবে ঠিক হলো না, মানে এটা ঠিক হলো না। এটা আমি বললাম, আমি আশাহত, আমি ভালো হলো না। আগামী দিন রাজনীতি করবেন কিনা ভাববেন? ভাববো, আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলি। আগামী দিন রাজনীতি করবেন কিনা সেটা নিয়ে ভাবতে হচ্ছে আপনার মতো এত দুধে একজন রাজনীতিবিদকে। না, ভাবতে হবে। এটা তো একবার হলো না, এরকম এর আগেও অনেকবার হয়েছে। প্রথম কথা, বাড়ির লোকও আতঙ্কিত, তারা শকড। আর নিজের বাড়ির তলায় জিনিস ফেস করতে হবে, এটা আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি। বলা হচ্ছে সুপারি কিলার, যাকে ধরা হয়েছে তাকে, সেও হয়তো স্বীকার করছে যে কেউ তাকে সুপারি দিয়েছিল। কি এমন, কার সাথে আপনার এমন শত্রুতা আছে যার জন্য সুপারি কিলার ব্যবহার? বলতে পারবো না আমি, আমার তো এটা ইনভেস্টিগেশন, পুলিশের কাজ পুলিশ করবে। আমরা তাকে অভিযুক্তকে ধরে দিয়েছি, ধরে উইথ আর্মস আমরা তুলে দিয়েছি পুলিশের হাতে। এবার বাকি কাজ নিশ্চিত কলকাতা। আপনি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনি 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকেন 107 নম্বর ওয়ার্ডে। সংলগ্ন এলাকা, বারণ করছি না, সংলগ্ন এলাকার অন্যান্য যারা পুরো প্রতিনিধিরা রয়েছেন সকলের সঙ্গে কি সুমধুর সম্পর্ক নয় তো? মধুর অম্ল আমি এসব জানি না। এই ওয়ার্ডটা আমার নিজের হাতে তৈরি করা ওয়ার্ড। এখানে আমি 12 বছর কাউন্সিলরের কাজ করেছি, 10 বছর কাউন্সিলর, 2 বছর কোঅর্ডিনেটর। এটা আমার ইট, রাস্তাঘাট, লাইট পোস্ট সমস্ত কিছু আমার নিজের হাতে তৈরি করা। এখানে আমার বাড়ি, সুতরাং এটা আশেপাশের কাউন্সিলর কোনো ম্যাটার করে না। কিন্তু আমার মনে হয় না এর সঙ্গে কোনো রাজনীতির যোগ আছে। পুলিশ নিশ্চয়ই ইনভেস্টিগেশন করছে, তারা খুঁজে বার করবে কি হয়েছে না হয়েছে। এই কলকাতা পুলিশ তো আরজি করে 14ই আগস্ট রাতের হামলার 90 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে ধরতে পারে না। এই ক্ষেত্রে সুপারি কিলার বা কে সুপারি দিলে ধরতে পারবে? এক অভিযুক্ত তো এখন অব্দি পলাতক। না, এইগুলো দেখুন আমি বলতে পারবো না। আমার কলকাতা পুলিশের ওপর পূর্ণ বিশ্বাস এবং ভরসা আছে। কারা করেছে নিশ্চিতভাবে। তবে আমাকেও, মানে আমাদেরকেও, যারা এখানে আমরা পার্টি করি, আমাদেরকেও এখন থেকে নিজেদের দায়িত্ব নিজেদেরও নিতে হবে। আমরা সেরকমভাবেই তৈরি থাকবো আগামী। নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে, যদি একটু এক্সপ্লেন করেন। না, এরকম আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে অন্য কোনো পার্টির ছেলের সঙ্গে হতে পারে। আমাদের তো সেরকমভাবে থাকলে হবে না। দুর্ঘটনা ঘটার আগে আমাদেরকেও নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে। কলকাতা পুলিশের ওপর আমাদের বিশ্বাস এবং সমস্ত কিছু আছে, তারা দক্ষ। এই ঘটনা তারা অতীতে অনেকবার সামাল দিয়েছে, তারা নিশ্চিত করে। তাদের দিক থেকে আক্রমণের ভয় বিরোধী রাজনৈতিক দল নাকি আপনার নিজেদেরই দলের অন্য কোনো গোষ্ঠী? পারবো না, এই ইনভেস্টিগেশনের কাজ আমার না। না, আমি বলছি আক্রমণের ভয়টা কোন দিক থেকে? ভয় আতঙ্ক বলে কিছু নেই। একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটা পুলিশকে আমরা তুলে দিয়েছি, পুলিশ ব্যবস্থা নিশ্চিত করে। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ কি এইভাবেই বাড়ির সামনে নির্ভয়ে বসতে পারবেন তো আগামী দিনে? আগামী দিনেও বসবো। আগামী দিনেও, এটা তো প্রথমবার নয়, এর আগেও ঘটনা ঘটেছে। ভয়, আমাদের বললাম যে ভয়টা নয়, ভয়ের চেয়ে বেশি ব্যথা অনুভব করছি। শেষ একটা প্রশ্ন, এর আগের দুবার যখন আপনাকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল, গুলি ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। এবার অন্তত যেমনটা সূত্র মারফত খবর পাচ্ছি, রেকি করে একদম হৃৎপিণ্ড তাক করে গুলি চালানো হয়েছে। তো যদি ফায়ার হতো, ভয়ঙ্কর কাণ্ড হতে পারত। দেখুন, আমি জগন্নাথ দেবের কে বিশ্বাস করি, ভরসা করি। প্রভু জগন্নাথ আমায় বাঁচিয়েছেন। আর কি বলবো, মানুষের আশীর্বাদ, জগন্নাথ দেবের ইচ্ছা, আপনাদের সামনে কথা বলছি। আমি বিশ্বাস করি
যে নিশ্চিত করে প্রকৃত দোষীরা শাস্তি পাবে এবং এর মূল মাথাকে খুঁজে বার করা হবে। মূল মাথা আছে এই প্রশ্নটাই তো বারবার গোটা বাংলার মানুষ তুলছেন যে কি এমন ঘটনা ঘটালেন সুশান্ত ঘোষ যার জন্য সুপারি কিলার কে একদম লাগিয়ে দিতে হলো, যাতে একদম ভর সন্ধ্যাবেলা শহর কলকাতার এরকম একটা জায়গাতে গুলি করা হয়। না, বলতে পারবো না। আপনার মনে পড়ছে না এই কারোর সঙ্গে কোনো শত্রুতা? আমরা রাজনীতি করেছি 34 বছর 33 বছর রাজনৈতিক বয়স হলো আমার। সিপিএমের যেমন হয় ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি, আজকে মমতা ব্যানার্জি কাউন্সিলর করেছে, পুরো চেয়ারম্যান করেছে, তাই হয়ে আছে। আমরা যা লড়াই করেছি রাজনৈতিক লড়াই, ক্রিমিনালদের নিয়ে আমি রাজনীতি করিও না। আর আপনারা যারা রাজনীতির খবর রাখেন জানেন যে ভোট করতে গেলে আমার কোনো ক্রিমিনাল দরকার হয় না। কিন্তু আপনার দলেরই অনেক কাউন্সিলররা তো এই বিরুদ্ধে এই অভিযোগও আছে ক্রিমিনাল নিয়ে ভোট করানোর। না না, সে আমি বলতে পারবো না, আমার কাউকে লাগে না। সংলগ্ন ওয়ার্ডেও আছে। আমার কাউকে ভোট করতে লাগে না। মানুষের সঙ্গে আমি থাকার চেষ্টা করি, আগেও ছিলাম, এখনও থাকি, আগামী দিনেও থাকবো যদি রাজনীতি করি। এবং যদি রাজনীতি করি, খুব ইঙ্গিতবহ একটা বার্তা কিন্তু দিচ্ছেন সুশান্ত ঘোষ যে যদি রাজনীতি করি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়ির নিচে তিনি বসে রয়েছেন। কিছুক্ষণ আগেই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে তাকে লক্ষ্য করে, সুপারি কিলার ব্যবহার করে প্রাণঘাতী হামলা, খুন করার চেষ্টার অভিযোগ। এবং এখন অবধি এটা স্পষ্ট নয় যে এই গোটা পরিকল্পনা ষড়যন্ত্র, এই খুনের চক্রান্তের বিরুদ্ধে আদতে কে। তবে আগামী দিনে রিপাবলিক বাংলাকে অন্তত যেমনটা জানাচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সুশান্ত ঘোষ, আগামী দিনে আর রাজনীতি করবেন কিনা সেটা নিয়ে তাকে ভাবতে হবে। এই শহর কলকাতার বুকে ভর সন্ধ্যাবেলা গুলি চলে এবং একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদ, শহর কলকাতারই এক সহনাগরিককে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করবার চেষ্টা করা হয়, যার জেরে অবশ্যই আতঙ্ক। সাধারণ মানুষ প্রত্যেকে প্রশ্ন তুলছেন যে এই গুলিটা তো যে কারোর লাগতে পারতো, কি দাদা আপনার লাগতে পারতো না গুলিটা? দেখুন, আমাদের লাগতে পারতো কিনা আমরা এখানে প্রত্যেকে এতগুলো মানুষ আপনারা দেখছেন, আমরা প্রত্যেকেই কিন্তু সুশান্ত ঘোষকে দেখে কিন্তু আমরা রাজনীতিতে এসেছি। আমাদের রাজনীতি, সুশান্ত ঘোষ আজকে বলতে বাধ্য হচ্ছেন রাজনীতি করবেন কিনা ভেবে দেখতে হবে। এবং তিনি যদি রাজনীতি না করেন তাহলে আমরা তো কোনো প্রশ্নই ওঠে না। 108 নম্বর ওয়ার্ড, 107 নম্বর ওয়ার্ড, আমরা অনেক ছোট, আমরা রাজনীতি শিখেছি। কিন্তু আপনাদেরও একই মত, মানে রাজনীতি সুশান্তবাবুকে করতে হবে কিনা ভেবে দেখতে হবে, ভেবে দেখা দরকার। একদম, কারণ হচ্ছে দেখুন সুশান্তবাবু যেভাবে মানুষের জন্য কাজ করেন এবং মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি সুশান্তবাবুকে আজকে এই অবস্থায় পড়তে হয় তাহলে সত্যিই তো আমাদেরকেও ভাবতে হবে দাদা যেদিকে যাবে। দেখুন সুশান্তবাবু কলকাতা পুর সংস্থার কোনো মেয়র বা অন্য কোনো শীর্ষপদস্থ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে, কেউ খোঁজ নিয়েছে? না না, এখনো কারোর সঙ্গে কথা হয়নি। নিশ্চয়ই কথা বলবো, আমি পরে কথা বলবো। খোঁজ নিয়েছেন? এখনো কথা হয়নি আমার সঙ্গে, আমি একটু আকর্ষিত কাটিয়ে উঠি। আমি নিশ্চয়ই সবার সঙ্গে কথা বলবো, সবাই নিশ্চয়ই কথা বলবেন। সুশান্ত ঘোষ এই মুহূর্তে হতবাক, না ক্ষুব্ধ, না অভিমানী? না, ব্যথিত, আমি ব্যথিত।